বন্ধুরা, ফ্যাক্টস মোমেন্টস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সম্প্রতি আমরা নাসার একটি রিপোর্টে দেখেছি যে ভয়েজার 1-এর সাথে নাসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যদিও পুনরায় সেই যোগাযোগ ফিরে এসেছে। ভয়েজার কি এবং মহাকাশে কতদিন সে কাজ করছে সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। ভয়েজার 1 এবং 2 এই দুটি মহাকাশযান। ভয়েজার 1 উৎক্ষেপণ হয়েছিল 1977 সালের 5ই সেপ্টেম্বর। ভয়েজার 2 যাত্রা শুরু করেছিল 1977 সালের 20 আগস্ট। মহাকাশে এরা 46 বছর প্রায় কাটিয়ে দিয়েছে। ভয়েজার 1 এবং 2 দুজনে মিলে মোট 4টি গ্রহ, 48টি উপগ্রহ এবং তাদের যে চৌম্বক ক্ষেত্রের এত বলয় পর্যবেক্ষণ করে সোলার সিস্টেমের সম্পর্কে বহু তথ্য আমাদেরকে জানিয়েছে। ভয়েজার 1-এর গতিবেগ হলো সেকেন্ডে 16 কিলোমিটার, অর্থাৎ একদিনে প্রায় 1 মিলিয়ন কিলোমিটার অতিক্রম করে পথ। সবচেয়ে দ্রুততম মহাকাশযান হিসেবে পরিচিত। ভয়েজার 1 এবং 2 দুটো মহাকাশযানই নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে তৈরি হয়েছিল 1977 সালে। সেই সময় খরচ পড়েছিল $328 বিলিয়ন। ডিপ স্পেস নেটওয়ার্কের দ্বারা সায়েন্টিফিক ইনফরমেশন পৃথিবীতে পাঠায়। মূলত অস্ট্রেলিয়ায় অ্যান্টেনাটি রয়েছে এবং সিগন্যাল যেতে আসতে সময় লাগে অনেক। ভয়েজার 1-এর যেতে সময় নেয় প্রায় 16 ঘন্টা, ভয়েজার 2 প্রায় 13 ঘন্টা, অর্থাৎ যেতে এবং আসতে সব মিলিয়ে 2 দিনের মতো সময় লাগে সিগন্যাল আদান প্রদানে। ভয়েজার 1 এবং 2 কী কী আবিষ্কার করেছে এবং তাদের মধ্যে চমকপ্রদ কোনটি সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। ভয়েজার 1 এবং 2 4টি গ্রহ, 48টি উপগ্রহ, তাদের চৌম্বক ক্ষেত্র এবং ইত্যাদি অসংখ্য ইনফরমেশন পৃথিবীতে পাঠিয়েছে। ভয়েজার 1-এর সবগুলো পাঠানো তথ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো বৃহস্পতি সম্পর্কে তথ্য। বৃহস্পতি গ্রহের মাত্র কয়েক লাখ কিলোমিটার উপর দিয়ে উড়ে যায় ভয়েজার 1। এর পাঠানো ছবি থেকে জানা যায় বৃহস্পতির বায়ুমণ্ডলে বয়ে চলা বিশাল বিশাল ঝড়ের কথা। আর চমৎকৃত হতে হয় যখন এই পাঠানো তথ্য থেকে জানা যায় সৌরজগতের মুকুট শনির বলয়ের মতো বৃহস্পতিরও কিন্তু বলয় আছে। সব থেকে চমকপ্রদ তথ্য ছিল বৃহস্পতির উপগ্রহ আইও সম্পর্কে। গ্যালিলিওর টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা 4টি গ্যালিলিয়াম উপগ্রহের একটি হলো এই আইওয়া উপগ্রহ, যার মধ্যে সক্রিয় আগ্নেয়গিরি দেখা গেছে। পৃথিবীর বাইরে প্রথমবার জানা যায় আগ্নেয়গিরির অস্তিত্ব। পর্যবেক্ষণ করে যে 9টি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গেছে, কোনোটির গতি এত বেশি ছিল যে তার লাভা পৌঁছে যাচ্ছিল 500 কিলোমিটার উপরে। এই লাভায় সালফারের উপস্থিতি গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে অবশ্য 400 সক্রিয় আগ্নেয়গিরি আবিষ্কৃত হয়েছে এই উপগ্রহে এবং সৌরজগতের মধ্যে সবথেকে সক্রিয় ভূপ্রকৃতি বলে এই উপগ্রহের ভূপ্রকৃতি মর্যাদা পেয়েছে। সম্প্রতি এই ভয়েজার 1-এর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল নাসার সম্পর্ক। সাধারণত এই নবযানটি কম্পিউটারের সমস্যা রয়েছে বলে মনে করা হয়। নবযানটির ফ্লাইট ডেটা সিস্টেম বা এফডিএস-এর বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকেই তথ্য সংগ্রহ করে, যেটি ঠিকঠাক পাঠায় টেলিকমিউনিকেশন যোগাযোগের ইউনিট বা টিএমইউতে এবং টিএমইউ সেটা সম্প্রসারণ করে পৃথিবীতে। এফডিএস অংশেই কোনো সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। নাসা তার ব্লগ পোস্টে এটি জানিয়েছিল। তবে আজকে আবার আমরা খবর পেয়েছি যে ভয়েজার 1-এর সঙ্গে পুনরায় নাসার যোগাযোগ স্থাপিত হয়েছে। এটা খুবই আনন্দের খবর। ভয়েজার 1 2012 সালে 25 আগস্ট সৌরজগতের হ্যালিওপজ অঞ্চল ছেড়ে বেরিয়ে গেছে, অর্থাৎ সৌরজগতের শেষ সীমা ছেড়ে বেরিয়ে চলে গেছে মহাকাশের অজানা উদ্দেশ্যে। এখন ভয়েজার 1 কত দূরে আছে? 24.4 বিলিয়ন কিলোমিটার দূরে, অর্থাৎ প্রায় 2440 কোটি কিলোমিটার দূরে ভয়েজার 1 অবস্থান করছে। 2025 সাল পর্যন্ত এই প্রজেক্ট বা পরিকল্পনা চলবে বলে মনে করা হয়। এরপর ভয়েজার 1-এর সাথে বা ভয়েজারদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ। ভয়েজার সঙ্গে করে কী নিয়ে যাচ্ছে? ভয়েজারের মধ্যে রয়েছে গোল্ডেন রেকর্ড। এতে পৃথিবীর বিভিন্ন শব্দ, ছবি দেওয়া আছে। মানব সভ্যতার কিছু নিদর্শনও দেওয়া হয়েছে এবং এখানে রেকর্ডের সঙ্গে রেকর্ড চালানোর নির্দেশও দেওয়া আছে। রেকর্ডটি সোনা দিয়ে তৈরি এবং একটি তামার ডিস্কে আছে। এর জন্য এর নাম গোল্ডেন রেকর্ড। এর বয়স কত হলো তা বিশ্লেষণ করার জন্যই এর উপর দিয়ে দেওয়া হয়েছে ইউরেনিয়াম 238, কারণ ইউরেনিয়াম 238 এর
অর্ধজীবন শত কোটি বছর। প্রয়াত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানের সভাপতিত্বে একটি কমিটি নাসার জন্য তৈরি হয়েছিল, যারা এই রেকর্ডের বিষয়বস্তু নির্বাচন করেছে। রেকর্ডের মধ্যে আরও একটি জিনিস আছে, সেটি হলো 55টি ভাষায় উচ্চারিত অভিবাদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো ভয়েজারের এই অভিযান।